এটার এককভাবে দায় হচ্ছে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির। আপনি প্রশ্নটা করেছেন যে কেন এটা সংসদে সমাধান করা গেল না। খুব স্বাভাবিকভাবে সংসদে বিএনপি চাইলেই জন্য সমাধান করা গেল না। এবং আপনি যখন মানে হুট করে সব কিছু অস্বীকার করার সিনড্রোম যখন আপনার মধ্যে দেখা যাবে, আপনি যখন রাতকে হুট করে দিন বলবেন, দিনকে হুট করে আপনি যখন রাত বলবেন, আপনার মুখশ্রিত কথা কিছুদিন আগে আপনি যে কথাগুলো বলেছেন, আপনার দলের দ্বারা নির্বাচিত যিনি এখন বর্তমানে প্রধানমন্ত্রী আছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী যে কথা কিছুদিন আগে বলে এসছেন, সকল নেতাকর্মী, ইনফ্যাক্ট এখানে নীলুফার আপা আছেন, তার সাথে আমি অসংখ্য শো করেছি, আপনার এখানেও শো করেছি। তো তাদের এই শোগুলোই আপনারা রিপিট করে দেখেন না তারা কি বলেছে গণভোট নিয়ে, বা তাদের পজিশনগুলো কেমন ছিল, কি কি ধরনের কথা তারা বলেছে। এবং ইটস ভেরি এভিডেন্ট তারেক রহমান জনতার সামনে, জনতাকে সামনে নিয়ে, দেখেন জনতাকে সামনে নিয়ে যখন আপনি কথা বলেন, এটা কিন্তু একটা সোশ্যাল কন্ট্রাক্ট, সোশ্যাল কমিটমেন্ট। লক্ষ জনতা আপনার সামনে, আপনি লক্ষ জনতাকে কি বললেন? আপনি বললেন গণভোটে হ্যাঁ দিতে হবে। আজকে সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে আমরা নতুন নতুন তথ্য আমরা শুনতে পাই, অথচ এই সালাউদ্দিন ভাইয়ের একেবারে মানে ফরমেটিভ ডিসকাশনে, কোনো পলিটিক্যাল রেটোরিক না, হ্যাঁ, এরকম ফরমেটিভ ডিসকাশনে সেমিনারে তিনি বক্তব্য দিয়েছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে যখন গণভোট সংগঠিত হবে, গণভোটের ভিত্তি কি, তিনি নিজেই এটার উত্তর দিয়েছেন। আমরা কষ্ট করে এখন আর উত্তর দেওয়া লাগতেছে না, সেই অডিওগুলো বাজালে আমরা পারি। তিনি বলেছেন সংবিধানের আর্টিকেল 7, দেখেন এটা আমাদেরকে আগে একটু বুঝতে হবে ফরম্যাটটা কি। যে কোনো সময়, যে কোনো সংবিধান, যে কোনো অবস্থাতে সেই রাষ্ট্রের জনগণ হচ্ছে সকল ক্ষমতার হচ্ছে উপরে, সব সময়। এটা আমাদের সংবিধান বলে না, আপনি বিশ্বের যে কোনো সংবিধানের দিকে তাকান। কাজেই আর্টিকেল 7 তো সেই কথাই বলেছে। সেখানে আর্টিকেল 7 বলেছে এখানে সবসময় সুপারসিড করবে জনগণ, জনগণের অভিপ্রায় হবে এখানে এই সংবিধানের অভিপ্রায়। জনগণ যখন বলবে এটা সংবিধান, জনগণ বলবে এটা সাদা কাগজ, বিকজ ইটস ইউর কান্ট্রি, ইটস আওয়ার কান্ট্রি, ইউ ক্যান অ্যাকসেপ্ট ইট অর ইউ ক্যান ডিনাই ইট। যখন মেজরিটি বলবে এটা আমি মানি না, এটা মানবে না। যখন মেজরিটি বলবে এটা আমি মানি, এটা সংবিধান। এটাই, এভাবেই সংবিধান লিখিত, এইভাবে সংবিধান চলে পৃথিবী। আমি আপনার তত্ত্ব নতুন করে আবিষ্কার করলাম, এটা দিস ইজ বেসিস। কাজে সালাউদ্দিন ভাই তো ওই কথাটা মিথ্যা বলেনি ওই সময়। সালাউদ্দিন ভাই বলছে আর্টিকেল 7 এর বেসিসে গণভোট হবে। এবং তাকে যখন আপনি ঐকমত্য কমিশনের আলোচনা রিকল করে দেখেন, তাকে যখন বলা হলো যে গণভোট কি পসিবল, তিনি বললেন যে এই প্রসঙ্গে গণভোট করা যাবে না এমন কথা সংবিধানে কোথাও কি বলা আছে? সবাই বললো যে না না না, এরকম কথা তো সংবিধানে কোথাও বলা নেই। সালাউদ্দিন ভাইয়ের আর্গুমেন্ট, আমার আর্গুমেন্ট না। তিনি বললেন যে তার মানে যদি বলা না হয়ে থাকে, দ্যাট মিনস সংবিধান যদি এটাকে লিমিটেড না করে দিয়ে থাকে, দ্যাট মিনস ইটস ওপেন। যদি এটা ওপেন থাকে দ্যাট মিনস আপনি গণভোট অর্গানাইজ করতে পারবেন, অ্যারেঞ্জ করতে পারবেন। গণভোট অ্যারেঞ্জ হলো তার কথা। তিনি বললেন যে এই গণভোট যদি এখানে হাজয় যুক্ত হয়, তাহলে এই গণভোট আগামীর পার্লামেন্টেরিয়ানদেরকে, যারা মেম্বার অফ দি পার্লামেন্ট ইলেক্টেড হবেন, তাদেরকে বাধ্য করবে এই গণভোটের যে মানে যেটা বিজয়ী হচ্ছে সেটাকে বাস্তবায়ন। তার মুখশ্রিত কথা ভাই। এখন দেখেন, আপনি একটা কথা একদিন আগে বললেন, পরের দিন আপনি বললেন আমি এরা মানি না। তাহলে এটাকে জনগণ কিভাবে ট্রিট করবে? আপনি ধরেন রাজনীতির কথা বাদ দিলাম, সেখানে বিরোধী দল কি করতেছে না করতেছে দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট অসংখ্য মানুষ তো জনগণ তো বিএনপির কথায় ভোট দিছে না, দেয় নাই। কিছু মানুষ তো হলো দিছে অ্যাটলিস্ট, মানে যেহেতু তারা ওপেনলি এটাই প্রচারণা করছেন, ধরে নেই ভিতরে হয়তো না করছে, জানি না করছে কিনা। তা তাদের যে জনগণ, যেই তারেক রহমানের কথা শুনে যে জনগণ গণভোটে হ্যাঁ দিলেন, সেই গণভোটকে আপনারা বললেন যে না, এটার কোনো আইনি ভিত্তি নাই, এটা না আদেশ না অধ্যাদেশ, তিনি কিছুই জানেন না। আদেশ অধ্যাদেশের তিনি যে ফর্মুলা দিয়েছেন, তিনি বলেছেন যে 73 9 বা 12 এপ্রিলের পর রাষ্ট্রপতি আর কোনো আদেশ জারি করতে পারেন না, তার বক্তব্য সংসদে। এখন জারি করতে পারে কি পারে না, হিস্ট্রিকে রিকল করে দেখেন, প্রশ্ন করে দেখেন। তার পরবর্তী সময়ে পালাবদলগুলো আমরা তো দেখেছি, মানে আমরা দেখেছি মিনস আমরা পড়েছি, আসলে আমরা তো সে সময় ছিলাম না। 72-75 ঘটনা ঘটলো, 75-এর পরের যে পালাক্রম, এই পালাক্রমটা আপনি যখন দেখবেন আপনি সারপ্রাইজড হবেন। একজন কর্নেলের পরামর্শক্রমে তখন বিচারপতি আবু সায়েম সাদাত, তাকে রাষ্ট্রপতি করা হলো। তিনি তখন তৎকালীন প্রধান বিচারপতি। একজন কর্নেলের কিসে? পরামর্শক্রমে। এবং তিনি প্রধান বিচারপতি থেকে তিনি রাষ্ট্রপতির শপথ গ্রহণ করলেন। খেয়াল করে দেখেন, তিনি প্যারালাল কিন্তু 2টা দায়িত্ব তখন পালন করছেন। কয়টা? 2টা। এবং আমি আপনাকে বলি, ছোট করে একটু বলি, সময় হয়তো কুলানো যাবে না। তার পরবর্তীতে খেয়াল করে দেখেন, 21 এপ্রিল 1977 যখন এই বিচারপতি
সায়েম সাহেব তিনি যখন রাষ্ট্রপতি থেকে ক্ষমতাচ্যুত হলেন বা ক্ষমতা ছেড়ে দিলেন, তিনি যখন ক্ষমতা ছেড়ে দিলেন, এই ক্ষমতাটা টেক ওভার করলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এখন জিয়াউর রহমান যখন এই ক্ষমতাটা টেক ওভার করেছেন, তিনি তখন অনগোয়িং সেনাপ্রধান। এখন সংবিধান কি বলে? সংবিধান, সেনাপ্রধান তো প্যারালালি সংবিধানে একজন রাষ্ট্রের কর্মকর্তা, বেতনভুক্ত কর্মকর্তা, তিনি রাষ্ট্রপতি হতে পারেন না। এটা সাংবিধানিক রুলস, আমি আপনাকে বললে হবে না। এখন তিনি তো এটা হলেন। এখন এই প্রক্রিয়াকে কি আমি কোশ্চেন করেছি কোনোদিন? আপনি কোশ্চেন করবেন কোনোদিন? নীলুফার আপা জীবনও কোশ্চেন করবেন না। আমরা কোশ্চেন করার জন্য এই ম্যাটারটাকে আনছি না। আমরা এই ম্যাটারটা কেন আনলাম, এটা আমাদের জন্য একটা নির্দেশিকা। রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সালে সায়েম সাহেবের কাছ থেকে তিনি যখন ক্ষমতা গ্রহণ করলেন, এই ক্ষমতা গ্রহণের প্রক্রিয়াটা কি ছিল? আপনি আমাকে বলেন, এখানে কই সংবিধান ছিল? কি কোন প্রসেসে এটা ভোট হয়েছে? ভোট হয়েছে তারপরে। খেয়াল করে দেখেন, 21 এপ্রিল 1977 তিনি যখন জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট হলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রেসিডেন্ট হওয়ার পর 1 মে 1977 তিনি রেফারেন্ডাম করছেন। এবং আরো মজার ব্যাপার বলি আমি, 3 জুন 1978 অলমোস্ট 13 মাস পর তিনি রাষ্ট্রপতি নির্বাচন দিলেন। তা এখন আমি কি এই প্রক্রিয়াকে বাতিল প্রক্রিয়া বলবো? আমি তো এটা ডক্ট্রিন অফ নেসেসিটির জন্য ধরে নিচ্ছি, এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। তখন তো আপনার তাহলে এই যে দেখেন, এই যে আদেশগুলো জারি হচ্ছে, এই পুরো প্রক্রিয়ার টাইম আপনি খেয়াল করে দেখেন, দেখেন আবার নির্বাচন হলো কবে? জাতীয় নির্বাচন হলো 1979-তে। এখন আপনাকে আবার প্রশ্ন করি, কোন প্রসেসের নির্বাচন হলো? এই পুরো প্রক্রিয়াধীন টাইম, এই যে সিপাহী বিপ্লবের পর থেকে, ইনফ্যাক্ট সিপাহী বিপ্লবের আগ থেকেও যদি বলতে পারি, সিপাহী বিপ্লবের পর থেকে পুরো টাইম জুড়ে মার্শাল ল জারি ছিল। ইতিহাসকে কোশ্চেন করে, ইতিহাস উইল রিপ্লাই ইউ। মার্শাল ল জারি ছিল, এবং এই মার্শাল লটা উঠে হলো কবে জানেন? যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন মানে জনগণের ভোটে যখন বিএনপি সর্বোচ্চ ম্যান্ডেট পেল, এবং ওই পার্লামেন্টে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন ইলেক্টেড রাষ্ট্রপতি হিসেবে যখন তিনি পার্লামেন্টে গেলেন, তারপর ফার্স্ট অধিবেশনে তিনি মার্শাল ল, যে জারিকৃত মার্শাল ল ছিল, সেটাকে প্রথমে উইথড্র করলেন। এবং আমি লাস্ট কথাটা বলি, এবং এ যাবৎকালে দ্যাট মিনস হচ্ছে আপনার সিপাহী বিপ্লবের পর থেকে 1979 পর্যন্ত যতগুলো আদেশ জারি করা হয়েছে, এই আদেশকে তিনি অ্যামেন্ডমেন্ট করলেন। এই আদেশকে তিনি পার্লামেন্ট দিয়ে তিনি এটাকে অ্যাকসেপ্টেড করালেন। এখন এই যে তার আগের যে যতগুলো পালাবদল, এই পালাবদলকে আপনি কি বলবেন? এটা তো কনস্টিটিউশনাল ফরম্যাটে এটা রান হয় নাই। তার মানে কি তিনি ভুল কাজ করেছেন?